নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মকর রাশির ভাই বোনেরা, সকাল সকাল আপনাকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। আর আজ আমি হাজির হয়ে গেছি কিছু গভীর কথা নিয়ে, কিছু মন ছুঁয়ে যাওয়ার বার্তা নিয়ে, আর কিছু খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে। তাই আজকের এই কথাগুলো, আজকের এই বার্তাগুলো একদম মন দিয়ে শুনতে হবে আপনাকে, কারণ গণনা যেগুলো বলছে তা কিন্তু খুব সাধারণ কিছু নয়। আগামীকাল থেকে আপনার জীবনের গতি আস্তে আস্তে বদলাতে শুরু করে দেবে। আর যেটা এতদিন নিজের মতো করে অটো পাইলট মোডে ছিল, একই ছন্দে, একই অভ্যাসে, একই ভাবনায় চলে যাচ্ছিল, সেখানে কিন্তু এবার আপনাকে নিজে জেগে উঠতে হবে, নিজেকে নিজেই নাড়াতে হবে, লড়া দিতে হবে, নিজের ভেতরের শক্তিটাকে ডাকতে হবে। কারণ সময় এবার কিন্তু আপনাকে আর শুধু দেখে যাবে না, সময় এবার আপনাকে পরীক্ষা নিয়ে নেবে, ঠেলে দেবে, বুঝিয়ে দেবে যে শুধু ভরসা করে বসে থাকলেই কিন্তু চলবে না। নিজের জীবনের হাল এবার নিজের হাতে শক্ত করে ধরতে হবে। মকর রাশির ভাই বোনেরা, আপনি এমনিতে অনেকটা পরিশ্রমী, ধৈর্যশীল, ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। কিন্তু একটা কথা বলি, দেখুন, সময় চুপ করে সহ্য করে যাওয়াটা কিন্তু শক্তি নয়। কখনো কখনো সঠিক সময়ে নিজের ভেতরের ইচ্ছে, নিজের সিদ্ধান্ত শক্তি, নিজের লড়াইকে কিন্তু সামনে নিয়ে আসাটাই খুব বড় শক্তি হয়ে দাঁড়ায়। আর আগামীকাল থেকেই কিন্তু সেই জায়গাতেই যেন আপনাকে জীবনের একটা নতুন অধ্যায় খুলতে চলেছে। আপনি হয়তো এখনো পুরোটা টের পাচ্ছেন না, বুঝতে পারছেন না, হয়তো মনে হচ্ছে সব তো আগের মতোই চলে যাচ্ছিল। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, ভেতরে ভেতরে পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। আর এই পরিবর্তন আপনাকে ভয় দেখার জন্য নয়, আপনাকে জাগিয়ে তোলার জন্য, কিন্তু আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি শুধু পরিস্থিতির শিকার নন, আপনি আপনার ভাগ্যের একজন সক্রিয় নির্মাতা। তাই আজ আমি যেগুলো আপনাকে বলবো, একটা কথাই বলবো, নিজেকে আর ছোট করে দেখবেন না। নিজের ওপর থেকে মন খারাপের ধুলো ঝেড়ে ফেলুন। যে কাজগুলো আপনি পরে করব বলে ভেবে রাখছিলেন বা সেসব ফলো করছিলেন, যে সিদ্ধান্তগুলো আপনি বারবার ঠেলে দিচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু আপনি ভাবছিলেন দেখা যাবে, সেখানে এবার দেখা যাবে নয়, এবার করতেই হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে, কারণ মহাকাল যখন সংকেত দেয় তখন সে আগে থেকে সাবধান করে দেয়। আর আপনার জন্য আজকের এই বার্তাটি ঠিক সেরকম একটা ঘটনা। কিন্তু এখানে ভয়ের কথা নয়, এটা একটা জাগরণের কথা, এটা একটা ধাক্কার কথা, যাতে আপনি ঘুম ভেঙে উঠে দাঁড়িয়ে পড়েন। কারণ আপনার জীবনকে এবার অন্য কারো দয়া, অন্য কারো সিদ্ধান্ত, অন্য কারো গতির উপর কিন্তু ছেড়ে দিলে চলবে না। এতদিন যা চলছিল সেটা কিন্তু চলছে, কিন্তু আগামীকাল থেকে সেই পুরনো গতি, সেই ছন্দ যদি ধরে রাখেন, তাহলে কিন্তু আপনি ভেতরে ভেতরে অশান্তি বেড়ে ফেলবে, আপনার জীবনটা কিন্তু টোটালি পাল্টে যাবে। আর যদি নিজেকে বদলানোর, নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজ শক্তিটাকে ঠিক মতো কাজে লাগানোর সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু এই সময়টাই আপনার ভিতরে আসল মানুষটাকে সামনে নিয়ে চলে আসবে। দেখুন মকর রাশির ভাই বোনেরা, আপনি বাইরে থেকে যতই কঠিন হন না কেন, ভেতরে কিন্তু আপনি অনেক গভীর, অনেকটা আপনি কিন্তু দায়িত্ববোধ নিয়ে চলেন। আর সেই কারণে কিন্তু অনেক সময় নিজের কষ্ট, নিজের চাপটা, নিজের ব্যথাটা, অনুভূতিটা, নিজের না বলা ক্লান্তিটা কাউকে কিন্তু আপনি বুঝতে দিতে চান না বা বুঝতে দেনও না। কিন্তু আজ আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, দেখুন, নিজের ভেতরে সেই নীরব মানুষটার কথা আপনাকে শুনতে হবে। কারণ সব লড়াই বাইরে হয় না, কিছু লড়াই কিন্তু একবারে নিঃশব্দে নিজের সাথে, নিজের মনের মধ্যেই হয়, নিজের ভয় আর নিজের বিশ্বাসের মধ্যে। আর এখন আপনি ঠিক সেই দরজার সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন, যেখানে সিদ্ধান্ত খুব বড় নিতে হবে, কিন্তু দরকার শুধু প্রথম পদক্ষেপটা। তাই নিজেকে আর অপেক্ষায় রাখবেন না, সময়টা নষ্ট করতে দেবেন না। যেটা ঠিক মনে হচ্ছে সেটা নিয়েই আন্তরিক হতে হবে আপনাকে। যেটা ভেতর থেকে আপনাকে ডাকছে সেটাই কিন্তু আপনি অবহেলা করলে এবার আর চলবে না, মনের কথা কিন্তু শুনতে হবে। আর যেটা বারবার আপনার শক্তি কমিয়ে দিচ্ছে, আপনাকে পেছনে টানছে, আপনার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে, সেখান থেকে মানসিক দূরত্ব কিন্তু আপনাকে রাখতে হবে। সেক্ষেত্রে বুঝতে হবে, কারণ সব কিছু সঙ্গে নিয়ে সামনে যাওয়া কিন্তু পসিবল না, সম্ভবপর না। কিছু কিছু জিনিস কিন্তু ছেড়ে দিতে হয়। দেখুন, কিছু সম্পর্কের ভেতরে ভার বুঝতে হয়, কিছু কিছু অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সাকসেসটা পাওয়া পসিবল। আর এই যে সময়টা আছে, সেটা আপনাকে ঠিক সেই শিক্ষাটাই দিতে চলেছে। তাই ভেবেচিন্তে, স্থিরভাবে, ধীর হয়ে, কিন্তু দৃঢ় মনোনিবেশ করে চলতে হবে।
আজকের সকালটা শুধু আর 5টা সকালের মতো কিন্তু হবে না। আজকের সকালের জন্য আপনাকে মন করিয়ে দিচ্ছে যে আপনি চাইলে নিজের জীবনের দিশা কিন্তু অবশ্যই ঘুরে দিতে পারেন, শুধু আপনাকে অ্যাক্টিভ মাইন্ড সেট করতে হবে। আপনার রাশির সবচেয়ে বড় শক্তিটি হলো কি জানেন? আপনি হাল ছেড়ে না দেওয়া। আপনি ধীরে যান কিন্তু থামবেন না, চলতেই হবে। আর এখন যে গুণটা সবচেয়ে বেশি দরকার সেটি হলো, কারণ সামনে যে সময়কাল, সেখানে আবেগে নয়, আবেগে ভেঙে পড়লে হবে না। একদম পরিষ্কার মাথা নিয়ে মাটি ছুঁয়ে বাস্তব বুঝে নিজের পথ বেছে নিতে হবে। তাই আমি আবারও আপনাকে বলছি, আগামীকাল থেকে জীবন আর আগের মতো কিন্তু নিজে চলবে না। এবার আপনাকে নড়তে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে নিজেরটা নিজে। আর সবচেয়ে বড় কথাটি কি জানেন? নিজের জীবনকে নিজের মতো করে বাঁচানোর সাহস কিন্তু এবার আপনাকে দেখাতেই হবে। অটো পাইলট মোডে কিন্তু আর চলবে না। আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শুনেন, তাহলে দেখবেন ভেতরে ভেতরে একটা আলাদা জেদ তৈরি হচ্ছে, একটা আলাদা স্থিরতা, একটা আলাদা প্রস্তুতি তৈরি হচ্ছে। আর সেটাই এখন সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য। তাই আজকের এই বার্তা এখানে শেষ করছি না আমি, কারণ অনেকটা গুরুত্বপূর্ণ কথা বলা এখনো বাদ রয়ে গেছে। কোন গ্রহদোষ বা কোন গ্রহ বদলের কারণে এসব ঘটনা ঘটছে বা ঘটবে, সেগুলো তো বলাই বাদ রয়ে গেলো। তাই মন দিয়ে শুনুন, আমি সবটা আপনাকে বলতে চলেছি খুঁটিনাটি। দেখুন প্রিয় মকর রাশির ভাই বোনেরা, আজ আমি আপনাদের এমন একটা জ্যোতিষ পরিবর্তনের কথা বলতে চলেছি যেটা হালকাভাবে নেওয়ার মতো কিন্তু নয়। কারণ আগামীকাল থেকে শুক্র আপনার পুরনো হাউস, ওল্ড হাউস ছেড়ে আপনার রাশিচক্রের 5তম, 5ম ঘরে প্রবেশ করতে কিন্তু চলেছে। আর ঠিক এই সময়ে মঙ্গল তার পুরনো অবস্থান, তার পুরনো ঘর ছেড়ে এসে একই ঘর 5ম ঘরে বসতে চলেছে, 5তম হাউসে। আর যখন দুইটি গ্রহ, শক্তিশালী গ্রহ একই ঘরে, 5তম ঘরে, 5ম ঘরে মিলিত হয়ে যায়, তখন কিন্তু জীবনের কিছু দরজা আচমকা খুলে যায়। আবার কিছু অস্থিরতা হঠাৎ বেড়ে উঠতে পারে এই সময়কালের মধ্যে। কারণ 5ম ঘরটি হচ্ছে প্রেম বা ভালোবাসার ঘর নয়। এটা আপনার মনের ইচ্ছা, বুদ্ধি, সিদ্ধান্ত, সৃজনশীলতা, সন্তান ভাব, সম্মান, মানসিক আনন্দ, ভবিষ্যতের পরিকল্পনা আর ভাগ্যের গোপন আশীর্বাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে খুব ভালোভাবে জড়িত হয়ে থাকে। তাই এখানে শুক্রের আগমন যেমন মাধুর্য হবে, আকর্ষণ থাকবে, আনন্দ থাকবে, সম্পর্কের উষ্ণতা, সৃজনশীলতা, শক্তি থাকবে, প্রশংসা পাওয়ার সুযোগ থাকবে, নিজের প্রতিভা দিয়ে মানুষের নজর করে কেড়ে নেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। ঠিক তেমনই কিন্তু মঙ্গলের প্রবেশ এই একই জায়গায় আগুন, তাড়াহুড়ো, আবেগের বিস্ফোরণ, জেদ, দখলদার মনোভাব, রাগের হঠাৎ উত্থান আর সিদ্ধান্তে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। মানে অপোজিট, একদিকে প্রচুর ভালো, একদিকে প্রচুর ঝুঁকিপূর্ণ বা বিপদের ইঙ্গিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি পরিষ্কার করে আপনাকে বলতে চাইছি এগুলো ঘটনা, কারণ এ সময়ে আপনার জীবনে এমন কিছু ভালো ঘটনা ঘটতে পারে যা আপনাকে ভেতর থেকে আনন্দে, খুশিতে, উল্লাসে একদম ভরিয়ে দেবে, আপনাকে দিশাহারা করে দেবে খুশিতে। হঠাৎ কোনো কাজের প্রশংসা পেতে পারেন, বহুদিনে আটকে থাকা কোনো কাজ, কোনো সৃজনশীল পরিকল্পনা হঠাৎ করেই সাকসেস পেতে পারে। কারো সঙ্গে মনের মিল হয়ে যেতে পারে, পুরনো সম্পর্ক নতুন করে উষ্ণতা, একটু টাচ পেতে পারে। যাদের সন্তান নিয়ে চিন্তা ছিল অনেক দিন ধরে, তাদের মনে কিন্তু নতুন কোনো আশা বা ছোট্ট আলো কিন্তু দেখতে পারা যেতে পারে। এ সময় পড়াশোনা, বুদ্ধির কাজ, অভিনয়, লেখা, ইউটিউব, মিডিয়া, শিল্প, ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েটার, পাবলিক ইমেজ, এসব ক্ষেত্রে কিন্তু ঝলক দেখার মতো সুযোগ তৈরি হতে পারে, আপনাকে আলো দেখিয়ে দেবে। আপনি অনুভব করতে পারবেন যে মানুষ হঠাৎ করেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে, আপনার সম্মানটা বেড়ে গেছে, আপনাকে বেশি পাত্তা দিচ্ছে, আপনার কথার দামটা বেড়ে যাচ্ছে, আপনার উপস্থিতি নজর কাটছে। মন চাইবে একটু ভালোভাবে বাঁচতে, ভালো পোশাক পরতে, ভালো পরিবেশ, ভালো সম্পর্ক, একটু ট্যুরে ঘুরতে যেতে, ভালো অনুভূতি, সব কিছুর প্রতি একটা টান বাড়বে। কিন্তু এখানে কিন্তু লুকিয়ে আছে আরেকটি অপোজিট মুখ। কারণ শুক্র আর মঙ্গল একসঙ্গে হলে আকর্ষণ তীব্র হয়ে যায় প্রচুর, তেমনি সংঘর্ষও কিন্তু তীব্র থাকতে পারে। যেমন ভালোবাসা যেমন গভীর হয়, তেমনি ভুল বুঝাবুঝি হঠাৎ আগুনের মতো ছড়িয়ে যেতে পারে। কারণ প্রতি আকর্ষণ বাড়তে বাড়তে অস্থিরতা হয়ে উঠতে পারে। আবেগের জোয়ারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু ওই সময় গেলে অবশ্যই বেড়ে যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সম্পর্কের মধ্যে অধিকার বোধ, জেদ, সন্দেহ, অহংকার বা কে বেশি গুরুত্ব দিচ্ছে তা নিয়ে টানাপোড়েন বা ঝগড়া বেমেজালি কিন্তু হতে পারে। প্রেমের নতুন শুরু যেমন সম্ভব, তেমনি হঠাৎ করে কোনো সত্য সামনে এসে আপনাকে ধাক্কা দিয়ে আপনার মনটা ভেঙে চুরমার করে দিতে পারে। সন্তান নিয়ে অকারণ দুশ্চিন্তা, তাদের আচরণ নিয়ে উত্তেজনা বা পরিবারের কাউকে কেন্দ্র করে মানসিক চাপও কিন্তু সময় গেলে বাড়তে পারে।
আর একটা কথা বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির ঘর, তাই এ সময়ে মাথা খুব দ্রুত কাজ করবে ঠিকই, কিন্তু মঙ্গলের জন্য সেই বুদ্ধি অনেক সময় ধৈর্যর বদলে তাড়াহুড়োর দিকে চলে যেতে পারে। ফলে হুট করে সিদ্ধান্ত, হুট করে কথা, হুট করে প্রতিক্রিয়া, এসব ফলে কিন্তু আপনার ভালো বুদ্ধিটাও কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাই লম্বা নিঃশ্বাস নিয়ে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। বিনিয়োগ, ঝুঁকি, অনুমান, শখের খরচ বা কাউকে প্রভাবিত করার জন্য বাড়াবাড়ি রকম কিছু জড়িত থাকা, সেখানে নিজেকে সামলাতে হবে এই সময়কালে। কারণ এই যোগ অনেককে একদিকে সুযোগ দেয়, আবার অন্যদিকে পরীক্ষায় ফেলে দেয়। মানে আমি কি বলতে চাইছি শুনুন, আপনি যে চাইছেন তা পাওয়ার রাস্তা খুলতেও পারে, কিন্তু আপনি কতটা নিয়ন্ত্রণ রাখবেন, নিজের উপর কন্ট্রোল রাখবেন, কতটা পরিণত, কতটা পরিষ্কার মনের, তা কিন্তু যাচাই হবে, পরীক্ষা হবে আপনার। অনেক সময় এমনও হতে পারে বাইরে থেকে সব সুন্দর দেখাবে, সুন্দর লাগবে, কিন্তু ভেতর ভেতর একটা অদ্ভুত টানাপোড়েন চলবে। মন বলবে একদিকে, রাগ টানবে আরেক দিকে, ব্রেন বলবে একদিকে, হৃদয় চাইবে অন্য কিছু, অহংকার বলছে দূরে থাক। আর এই টানাপোড়েনে আগামী কয়েকটা দিন কিন্তু কিছু বড় মানসিক মুহূর্ত কিন্তু আপনার সামনে তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে। তাই আমি যা বলছি শুনুন, যার সঙ্গে আপনি কথা বলবেন, হ্যাঁ, ঠিক ভেবেচিন্তে আপনাকে কথা বলতে হবে। আপনি যাকে ভালোবাসবেন তাকে বোঝার চেষ্টা কিন্তু আপনাকে সময়গুলো অবশ্যই করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তার কথা মন দিয়ে ধৈর্য ধরে আপনার শুনতে হবে। যেটা করতে ইচ্ছে করছে সেটা করতেই হবে, কিন্তু এই মানসিকতা থেকে একটু দূরে থাকবেন। কারণ এই সময় সব আকর্ষণ কিন্তু সত্যি হবে না, সব রাগ ন্যায়সঙ্গত হবে না, সব সুযোগ কিন্তু নিরাপদ হবে না, আবার ভয় বাস্তব হবে না। এই যোগের আসল যুক্তি কি হলো জানেন? এটা আপনার ভেতর থেকে তীব্র করে তুলবে, এক্সাইটমেন্ট করে তুলবে। আপনি যা অনুভব করবেন সেটা কিন্তু সাধারণ দিনের থেকে বেশি অন্যরকম মনে হবে। তাই ভালোবাসা হলে গভীর হবে, কষ্ট হলে তাও গভীর হবে, আত্মবিশ্বাস যদি আসে সেটাও কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে, আর ভুল হলে সেটাও কিন্তু চোখে পড়ার মতোই হবে। দেখুন, মকর রাশির ভাই বোনেরা, জাতক জাতিকেরা, স্বভাব হচ্ছে স্বচ্ছ, আপনি সব কিছুই হালকাভাবে নেবেন না। আপনি চুপচাপ পর্যবেক্ষণ করুন, ঠান্ডা মাথায় ভাবুন, তারপর সিদ্ধান্তটা নেবেন। আর এবার সেই গুণটাই কিন্তু আপনাকে রক্ষা করতে পারে। কারণ গ্রহের মিলন সবসময় শুধু আশীর্বাদ নিয়ে আসে এমনটা কিন্তু হয় না, এমনটা কিন্তু হবেও না। অনেক সময় সেটা আপনার নিজের ভেতরের দুর্বলতাকে কিন্তু দেখাতে আসে। কোথায় আপনি ভুল করছেন, কোথায় আপনি দুর্বল হয়ে পড়েছেন, কোন কাজটা করা ঠিক হবে না, এগুলো কিন্তু এই গ্রহর মাধ্যমে কিন্তু সব কিছু ধরা পড়ে যায়, গ্রহর গতিবিধির কারণে। কোথায় আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, কোথায় আপনি অতিরিক্ত আবেগে ভাসছেন, কোথায় আপনি প্রশংসা পেলেই কাঁপে যান, কোথায় আপনি প্রত্যাখ্যান সহ্য করতে পারেন না। এই সব কিছু কিন্তু আগামী কাল থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে। আবার একই সঙ্গে কোথায় আপনার প্রতিভা, কোথায় আপনার আকর্ষণ, কোথায় আপনার আলাদা আলাদা আলো, কোথায় আপনি মানুষের হৃদয় জিতে নিতে পারার চোখে পড়ে যাওয়ার মতো কাজ, এগুলো কিন্তু চোখে পড়বে। তাই এই সময়টাকে শুধু ভালো বা খারাপ বললে কিন্তু বড় ভুল হয়ে যাবে, কারণ এটা তীব্র সময়কাল হবে, যেটাই হবে তীব্র হবে, এটা দ্রুত, এটা হৃদয় আর মস্তিষ্ক দুটোকেই নাড়া দেবে। কেউ হঠাৎ আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কোনো পুরনো আলাপ আবার নতুন করে জেগে উঠতে পারে এই সময়কালের মধ্যে। বন্ধুর দরজা কিন্তু আগামীকাল থেকে আপনার চোখের সামনে খুলে যেতে পারে। আর ভুল জায়গায় যদি আপনি ভরসা করে বসেন, সেখানে কিন্তু মন খারাপে অনেক গভীর হতে পারে, অনেক কাঁদতে হতে পারে। তাই সামনের এই পরিবর্তন কিন্তু সম্মান করুন, নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, উত্তেজনার মধ্যে স্থির থাকতে চেষ্টা করুন। প্রশংসা পেলে একটু মাথা ঠান্ডা রাখুন, অতিরিক্ত আবেগে ভেসে যাবেন না। রাগ হলে একটু চুপ থাকুন। সিদ্ধান্ত যদি নেন তাহলে দুবার আপনি ভাববেন, কারণ শুক্র আপনাকে টানবে সুখের দিকে, কিন্তু মঙ্গল ঠেলবে কাজের দিকে। আর এই দুইয়ের মিলনে আপনাকে এমন এক মোড়ে নিয়ে যেতে পারে যেখানে মস্তিষ্কের দ্বন্দ্ব থাকবে। তাই আজ থেকে মনকে প্রস্তুত করুন, কারণ আগামীকাল থেকে শুরু হওয়া এই যোগ আপনাকে শুধু কিছু দেখাবে না, আপনাকে বদলে যাওয়ার ক্ষমতা কিন্তু অবশ্যই রাখবে। দেখুন প্রিয় ভাই বোনেরা, মকর রাশির দর্শক বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্নটি কি হচ্ছে জানেন? দেখুন, শুক্র আর মঙ্গলের একসঙ্গে জীবনের তীব্র প্রভাব যেহেতু আগামীকাল থেকে নিয়ে আসছে, তাহলে এই গ্রহ দুটোকে কীভাবে আপনি শুভ রাখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। কারণ অশুভ শক্তিটাকে যদি আপনি কমানোর চেষ্টা করেন, শুভ শক্তি কিন্তু তার 2-3 গুণ বেড়ে যায়। দেখুন কিভাবে এদের শক্তিকে নষ্ট করে ভালো পথে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। দেখুন, আর আমি আজ আপনাদের খুব সহজ, একদম বাস্তব আর মানুষের বিশ্বাসের মতো থাকা কয়েকটি আমি উপায় বলছি, যেগুলো কাজে সাকসেস দিতে পারে, যেগুলো মানলে মনে থাকে শান্তি, আচার ব্যবহারে ভারসাম্য আসে, আর গ্রহের শুভ ফল গ্রহণ করা মানসিক প্রস্তুতি কিন্তু তৈরি করে দেয়। দেখুন, সবার আগে একটা কথা
আপনাকে মনে রাখতে হবে, শুক্র মানে শুধু বিলাসিতা নয়, শুক্র মানে সৌন্দর্য, মাধুর্য, পরিচ্ছন্নতা, সম্পর্কের কোমলতা, ভদ্রতা, সম্মান, ভালোবাসার ভাষা। আর মঙ্গল মানে শুধু রাগ নয়, মঙ্গল মানে শক্তি, সাহস, কাজ করার আগুন, আত্মবিশ্বাস, লড়াইয়ের সঙ্গে ক্ষমতা। তাই এই দুই গ্রহকে ভালো রাখতে হলে জীবনে কোমলতা, শৃঙ্খলা দুটোই কিন্তু একসঙ্গে আপনাকে অবশ্যই আনতে হবে। দেখুন, প্রথম উপায়টি আপনি কি করবেন, নিজের শরীর, ঘর, পোশাক আর ব্যবহার পরিষ্কার থাকতে হবে। আর শুক্র খুব পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর গন্ধ, গুছিয়ে রাখা পরিবেশ। আর মঙ্গল পছন্দ করে নিয়ম, দৃঢ়তা, আলস্যতার সাথে সক্রিয়তা থাকে, অ্যাক্টিভনেস রাখা, নিজেকে, মাইন্ডকে, নিজের বডিকে একদম অ্যাক্টিভনেস রাখতে হবে। তাই সকালবেলা উঠে বিছনা গুছিয়ে রাখা, স্নান করে পরিষ্কার কাপড় পরা, ঘরে অযথা জঞ্জাল রাখবেন না। এগুলো ছোট মনে হলে কিন্তু ভেতরে ভেতরে শুক্রকে একদম শক্তিশালী করে তোলে। দ্বিতীয় উপায়টি হচ্ছে, শুক্রবার যতটা পারেন আপনি মিষ্টি ব্যবহার করুন। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না, নরম সুরে মিষ্টি কথা বলবেন। মা, বোন, স্ত্রী, কন্যা বা বাড়ির নারীদের কিন্তু সম্মান করতে হবে, কারণ শুক্র শুভ হয় যখন মানুষের সম্পর্কে সম্মানটা বেড়ে যায়। কাউকে ছোট করে না দেখা, কাউকে ব্যবহার না করা, কাউকে কষ্ট দিয়ে আনন্দ উপভোগ না করা। তৃতীয় উপায়টি হচ্ছে, দেখুন, মঙ্গল নিজের রাগকে নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞা করুন। কারণ মঙ্গল দুর্বল বা অশুভ হলে মানুষ হুট করে কিন্তু রেগে যায়, তর্কে জড়িয়ে যায়, প্রত্যেকটা কথার সে উত্তর দিতে চায়, নিজের কথাকে শেষ কথা না ভাবতে থাকে। তাই মঙ্গলবার ঝগড়া না বাড়িয়ে, কটু কথা না বলে এবং একটু চুপ থেকে নিজের মন দিকে দিলে মঙ্গল কিন্তু অনেকটাই সামলে যাবে। যেমন চতুর্থ উপায়টি কী হবে, সপ্তাহে অন্তত 2 দিন আপনি শরীরচর্চা করুন। হাঁটা, দৌড়, ফ্রি হ্যান্ড, সূর্য প্রণাম, যে কোনো শারীরিক অনুশীলন আপনি অবশ্যই করতে পারেন। কারণ মঙ্গল শক্তির গ্রহ, তাকে ঠিক রাখতে হলে শরীরের ভেতরে জমে থাকা আগুনকে সঠিক পথে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই শক্তি, সেই রাগ কিন্তু অস্থির আর চাপে রূপ নিতে পারে। দেখুন, পঞ্চম উপায়টি হচ্ছে, শুক্রকে ভালো রাখতে সুগন্ধ, সঙ্গীত, শিল্প, ভদ্র রুচি আর শান্ত পরিবেশকে জীবনে জায়গা দিতে হবে আপনার আগামীকাল থেকে। অর্থাৎ বাড়িতে পরিষ্কার চাদর, হালকা সুগন্ধ, ভদ্রভাবে কথা বলা, সাইলেন্ট প্লেস রাখা, মনের ভালো লাগার কিছু করা, এসব শুক্র শক্তিকে কিন্তু নরম ও সুন্দর রাখে। ষষ্ঠ উপায়টি হচ্ছে, অকারণে খরচ, দেখানদারি, সম্পর্কের নামে প্রতারণা, লোভ, গোপন ভুল কাজ, এসব থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। কারণ শুক্র তখনই দুর্বল হয় যখন মানুষের আনন্দকে আসক্তিতে বদলে ফেলে। আর মঙ্গল তখনই অশান্ত হয় যখন সাহসকে মানুষ আক্রমণাত্মকভাবে স্বভাবে নামিয়ে আনে। দেখুন, সপ্তম উপায়টি হচ্ছে, লাল আর সাদা, এই দুই রঙকে সাদামাটা ভাবে জীবনে ব্যবহার করতে অবশ্যই পারেন। মঙ্গলবার পরিষ্কার লাল রুমাল বা ছোট্ট লাল কিছু, শুক্রবার সাদা বা হালকা রঙের পরিষ্কার পোশাক কিছু, এগুলো অনেকেই শুভ বলে মনে করেন। আর এতে মনেও একটা প্রশস্তির ভাব অবশ্যই নিয়ে আসে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এর থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং জীবনটা আপনার ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার সবচেয়ে প্রিয় ভগবান বা আল্লাহর নাম অবশ্যই লিখে যেতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এটি করলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে যেগুলো ফলগুলি থাকবে সবার আগে আপনি আমাদের এই চ্যানেল, এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই পেতে পারেন। তাহলে ভালো থাকবেন। বিদায়।